বিরুদ্ধে এবার যৌন নির্যাতনের ঘটনায় আদালতে অভিযোগকারী তরুণী আদালতে নিয়ে যাওয়া হলো ইউটিউবার শ্রমিক অধিকারীকে। প্রসঙ্গত কন্টেন্ট ক্রিয়েটর শ্রমিক অধিকারী যে ননসেন নামে পরিচিত, বান্ধবীকে শ্লীলতাহানি ও শারীরিক নিগ্রহের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। বেহালা থানায় তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা BNS এর 127-এর 2 সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী তরুণী জানিয়েছেন 2 ফেব্রুয়ারি রাত থেকে 3 ফেব্রুয়ারি 2026 সন্ধে পর্যন্ত প্রায় 12 ঘন্টা বেহালা এলাকার একটি ফ্ল্যাটে তাকে আটকে রাখা হয়েছিল। এ সময় তাকে ঘুষি ও মারধরও করা হয়, শ্লীলতাহানি করা হয় এবং ব্যক্তিগত বিবাদকে কেন্দ্র করে হুমকিও দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী ছেড়ে দেওয়ার আগে তাকে চুপ থাকতে সতর্ক করা হয়। মেডিকেল রিপোর্টে শারীরিক আঘাতের স্পষ্ট প্রমাণ মিলেছে এবং তারপরেই সৃষ্টি হয়েছে নতুন করে জল্পনার। এবার কন্টেন্ট ক্রিয়েটর শ্রমিক অধিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ননসেন নামে পরিচিত এই কন্টেন্ট ক্রিয়েটর কিছুদিন আগেও কিন্তু মমতা বিরোধী একটি শর্ট মুভি বা শর্ট স্টোরি যেটা তারা শুটিং করেছিল তাদের টিম, এবং তারপর কিন্তু তারা একাধিক মহল থেকে সাড়া পেয়েছিল। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে এবং ভোটের আগে স্বাভাবিকভাবে ভোট নিয়ে যে সমস্ত পরিস্থিতি দেখা যায় বাংলায়, তার উপরেই সেই ঘটনার সেই পরিস্থিতির উপর নির্ভর করে তারা সেই শর্ট স্টোরি নির্মাণ করেছিল। এবং তার পাশাপাশি শ্রমিক অধিকারী কয়েকদিন আগেও বেশ কিছু অ্যাওয়ার্ডও সে জিতেছে। দীর্ঘদিন যাবৎ সে ইউটিউবের জগতে রয়েছে এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে বাংলার একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, এবং তার বিরুদ্ধে এবার তার বান্ধবীকে শ্লীলতাহানির অভিযোগে তাকে পুলিশ গ্রেফতার করেছে। যৌন নির্যাতনের অভিযোগে এবার পুলিশের হেফাজতে ইউটিউবার, যেমনটা জানা যাচ্ছে ইউটিউবার শ্রমিক অধিকারীকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের হেফাজতে। প্রসঙ্গত কন্টেন্ট ক্রিয়েটর শ্রমিক অধিকারী ননসেন নামে পরিচিত, তার চ্যানেল রয়েছে এবং তার বান্ধবীকে শ্লীলতাহানি ও শারীরিক নিগ্রহের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ এবং একই সঙ্গে যেমনটা জানা যায় যে 2 ফেব্রুয়ারি রাত থেকে 3 ফেব্রুয়ারি রাত সন্ধে পর্যন্ত প্রায় 12 ঘন্টা বেহালা এলাকার একটি ফ্ল্যাটে তাকে আটকে রাখা হয়েছিল এবং সেই সময় তাকে ঘুষি মারা হয়, তাকে মারধর করা হয়, তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। আমরা বিস্তারিত জানতে সরাসরি যাব, প্রতিনিধি অভিষেক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। অভিষেক, গতকাল রাত থেকে কিন্তু দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন মাধ্যমে এবং গোটা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো এখন শ্রমিক অধিকারীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে, কিন্তু আসলে ঠিক কি ঘটেছিল, তার বান্ধবী কি জানাচ্ছে, তার এখন অবস্থা কি, এবং শ্রমিক অধিকারী সে বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে, কি জানতে পারছো? একেবারেই দেখো, এখন সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু একেবারে এই যে কন্টেন্ট ক্রিয়েটার শ্রমিক অধিকারী, এবং তিনি কিন্তু একেবারে ননসেন নামে পরিচিত তার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে, এবং সেখানে দাঁড়িয়ে তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠে আসে যে সে তার প্রেমিকাকে একেবারে মারধর করে, যৌন নির্যাতন করে, নিজের ফ্ল্যাটে 12 ঘন্টা ধরে এই ঘটনা তিনি চালিয়ে যায়, মারধর, যৌন নির্যাতন। এবং তারপরে কিন্তু ওই তরুণী একেবারে বেহালা থানায় দ্বারস্থ হয়, এখানে এসে অভিযোগ দায়ের করে, লিখিত অভিযোগ দায়ের করে, পাশাপাশি তার ভিডিও রেকর্ডও করা হয়। এবং তারপরে কিন্তু একেবারেই খোঁজাখুঁজি শুরু হয়, তদন্ত শুরু হয় পুলিশের তরফ থেকে। তারা কিন্তু তার যে ফ্ল্যাট রয়েছে বেহালা থানার কাছে সেখানে যায়, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না, তল্লাশি চালানো হয়। তারপর তিনি চলে যায় একদম দমদমের কাছে, সেখান থেকে তাকে প্রথমে আটক, তারপর গ্রেপ্তার, এবং তারপর আবারও সরাসরি এই বেহালা থানায় নিয়ে আসা হয়। এবং কিছুক্ষণ আগেই সেই শ্রমিক অধিকারীকে নিয়ে সরাসরি কিন্তু আদালতের উদ্দেশ্যে রওনা দিল পুলিশ। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে আদালতে পেশ করা হবে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো আরো একটা বিষয়, যে আজ কিন্তু পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে কিন্তু আবেদন জানাবে, এবং আদালত কি রায় দেয় সেই দিকে নজর থাকবে। তবে একেবারে যে অভিযোগ উঠে আসছে, যৌন নির্যাতন, শ্লীলতাহানি, একাধিক অভিযোগ কিন্তু উঠে আসছে। ফ্ল্যাটের মধ্যে 12 ঘন্টা ধরে এই ঘটনা ঘটায় এবং বাইরে যাতে তিনি কিছু না বলেন, সেই কারণে কিন্তু তাকে একেবারে হুঁশিয়ারি বা হুমকিও দেওয়া হয়, এমনটাই তরুণীর অভিযোগ। এবং তরুণীও একেবারে আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছে, দেখা গেল আলিপুর আদালতে তাকে, এবং ইতিমধ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই ঘটনা নিয়ে ইতিমধ্যে নেটিজেনরা কিন্তু একাধিক বক্তব্য দিচ্ছে। নেটে যেরকম ভাইরাল হয়ে যাচ্ছে বিষয়টা, সেখানে দাঁড়িয়ে নেটিজেনদের বক্তব্য, এই কন্টেন্ট ক্রিয়েটার কিছুদিন আগে একটা ভিডিও করেছিল এবং সেখানে কিন্তু
যে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন পশ্চিমবঙ্গ সরকারের একাধিক দুর্নীতির কথা তুলে ধরেছিল, আর সেই কারণের জেরেই কি তাকে এইভাবে ভাসানো হচ্ছে। এবং তারপর আবার বিজেপির তরফ থেকেও কিন্তু একাধিক বক্তব্য, পাল্টা বক্তব্য কিন্তু চলছে। রাজনৈতিক তরজাও কিন্তু শুরু হয়েছে এই ঘটনা ঘিরে ইতিমধ্যে, কারণ যেহেতু ব্যাপারটা পলিটিক্যালি হয়ে যাচ্ছে, যেখানে নেটিজেনদের বক্তব্য যে শাসক দলের বিরুদ্ধে কিছু বলতে গেলেই এরকম ভাবে ভাসিয়ে দেওয়া হয়, এমনটাই নেটিজেনদের বক্তব্য। এবং অপরদিকে জানা যাচ্ছে যে তিনি কিন্তু বিজেপি ঘনিষ্ঠ ইউটিউবার, এমনটাও সূত্র মারফত আমরা জানতে পারছি। তাই রাজনৈতিক মহলেও কিন্তু সরগরম। তবে ইতিমধ্যে কিন্তু এই ঘটনা ঘিরে কলকাতার বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু বিভিন্ন গুঞ্জন ছড়াচ্ছে, এবং ইতিমধ্যেই তাকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু জানা যাবে যে আদালত কি রায় দিল এই ঘটনায়। তবে পুরোটাই তদন্ত সাপেক্ষ, তদন্ত চলছে, তদন্তে কি উঠে আসে এটাই এখন দেখার বিষয়। অভিষেক, আরো একটা বিষয় দেখো, যেখানে বাংলায় একাধিক ইউটিউবাররা রয়েছেন, আমরা জানি যে কিরণ দত্ত, যিনি বঙ্গা হিসেবে পরিচিত, বা নিরঞ্জন মণ্ডল, আমরা জানি লাফটার সেন হিসেবে পরিচিত, তারা কি বলছেন এই অশ্রমিকের এই কথা, এই ঘটনার পর, এবং তার পাশাপাশি যেখানে তার বান্ধবীকে ফ্ল্যাটে আটকে রাখা হয়েছিল, এবং জানা যাচ্ছে যে তাদের মধ্যে ব্যক্তিগতভাবে বিভিন্ন সমস্যা তারা জড়িয়ে পড়েছিলেন, কিন্তু সেই সমস্যার জেরে কি এইভাবে শ্লীলতাহানি করা উচিত, এবং আগামীতে পুলিশ কি পদক্ষেপ নিতে পারে, কি জানতে পারছো এই বিষয়ে? একেবারেই এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেখানে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখবো বিভিন্ন ইউটিউবাররা সেইভাবে কিন্তু অফিসিয়ালি কোনো বক্তব্য রাখছে না এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত। তবে বারবার কন্টেন্ট ক্রিয়েটাররা এখন প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে। আমরা দেখলাম সায়ক, যিনি কিন্তু একটি রেস্টুরেন্টে গিয়ে সেখানে একটা ভিডিও করেন, সেটা নিয়ে তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। এবং আবারও কিন্তু এরকম ননসেনের মতো রিপোর্ট ইউটিউবার যারা কিন্তু এত বড় কন্টেন্ট ক্রিয়েটার, যারা এত দিন ধরে কাজ করছে, তাদেরকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবং তোমাকে জানিয়ে রাখবো তার যে ঘটনা, সেই ঘটনা কিন্তু একেবারে কিছুটা স্পষ্ট হচ্ছে মেডিকেল টেস্টের পর, স্বাস্থ্য পরীক্ষার পর কিন্তু দেখা গেছে যে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, এবং সেই চিহ্নগুলো কিন্তু দেখা হচ্ছে পুলিশের তরফে তদন্ত করা হচ্ছে, এবং তার ভিডিও রেকর্ড করা হয়েছে, তার বয়ান রেকর্ড করা হয়েছে, এবং সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যে কাঠগড়ায় এই কন্টেন্ট ক্রিয়েটার। এবং আমরা দেখেছি সায়কের ঘটনা নিয়েও কিন্তু কোথাও গিয়ে রাজনৈতিক মহলে তরজা সৃষ্টি হয়েছিল তৃণমূল বিজেপি, এবং এই ঘটনাতেও কিন্তু তৃণমূল বিজেপির একটা জোর তরজা কিন্তু চলছে। বেশ, আমাদের নজর রাখতে হবে পরবর্তীতে তার বিরুদ্ধে কোনো শাস্তি ঘোষণা করে কিনা আদালত, নজর রেখে সেদিকে আপডেটের দিকে। ধন্যবাদ তোমার বিষয়ে।